আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন শুধুমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য। সম্মানিত মাস, এরপরে জিলহজ মাসের আজকে তৃতীয় জুমা। এই জুমার দিন জুমার নামাজের আজান হয়ে যাওয়ার পরে আমাদের ফরজ গোসল ছাড়া সুন্নত গোসল করা, ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়া সব কিছু নিষিদ্ধ, হারাম। আজান হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলেছেন, মজরুল ভাই, উতুরকুল ভাই, ব্যবসা বন্ধ করে দাও। আজান হয়ে যাওয়ার পরে দুনিয়াবি সমস্ত কাজকর্ম সব বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, রাস্তাঘাট দোকানপাটে বসে থাকা সব কিছু নিষিদ্ধ। আল্লাহ পাকের মুমিন বান্দা যারা, এরা আজান হয়ে যাওয়ার আগেই গোসল করে সুন্দর জামা কাপড় পরে আতর লাগিয়ে সুগন্ধি লাগিয়ে আল্লাহর ঘরে চলে আসতে হবে। এটাই হলো মুমিনের কাজ। আল্লাহ পাক বলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আই ইনদা কুল্লি সালাত। প্রত্যেকটা নামাজের জন্য তোমরা তোমাদের সাধ্যমতো সামর্থ্য অনুযায়ী তোমরা সুন্দর পোশাক পরে আল্লাহ পাকের ঘরে হাজিরা দেওয়ার জন্য, আল্লাহ পাকের গোলামির জন্য, দুনিয়াবি ভাগ্যকে পরিবর্তন করার জন্য, আল্লাহ পাকের ঘর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার জন্য আল্লাহ পাক যাদেরকে তৌফিক দান করলেন, যে সমস্ত মুমিন বান্দা যারা আল্লাহ পাকের প্রকৃত খালেস বান্দা যারা, এদেরকে কোন শয়তান তাদেরকে আটকে রাখতে পারবে না সলাতুল জুমা থেকে, পাঁচ ওয়াক্ত নামাজ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন। আল্লাহ পাক বলেন, ইন্না ইবাদি, নিশ্চয় আমার বান্দা যারা, লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দাদের উপরে কর্তৃত্ব করার মতো, গুমরাহ করার মতো, শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার মতো তোমাদের কোনো ক্ষমতা নাই। লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার প্রকৃত মুমিন বান্দাদেরকে গুমরাহ করার জন্য তোমার কোনো ক্ষমতা নাই। ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন। আল্লাহ বললেন, তবে শয়তানের যারা গুমরাহ ইত্তেবা করবে, শয়তানের দুকার মধ্যে যারা পড়ে যাবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ বলছেন, আমার মুমিন বান্দা যারা, তাদেরকে শয়তান সহজে গুমরাহ করতে পারে না। যারা শয়তান মানুষকে নামাজ থেকে দূরে রাখে, যারা শয়তানের দুকার মধ্যে পড়ে যাবে, এরা মানিত্তাবাআকা মিনাল গাওয়িন, গাওয়িন মানাহু দাল্লিন, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। জান্নাতের পথ, সঠিক পথ, সিরাতুল মুস্তাকিম তারা হারিয়ে ফেলবে। তারা দুনিয়ায় থাকতেই জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য